এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তো সাথে আমরা ভীষণই ভালো আছি। তো এখন তো সকালে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে একটু আগেই চা খেয়ে উঠলাম, আর ওদিকে তোমাদের দাদা এখন চলে গেছে স্নান করতে। তো এখন সকাল সকাল স্নান করার একটাই কারণ রয়েছে, কারণ আমরা দুজনে আছে একটুখানি বেরোবো, আমাদের দুজনের একটা দরকারি কাজ রয়েছে। মানে সরি, দুজনে ভুল বলে, মানে আমার একটুখানি দরকারি একটা কাজ রয়েছে, তো সেটাই আমি আছে কমপ্লিট করতে যাবো। তো চলো আমি যাচ্ছি এখন ঘরে, ভাবছি আমি তাড়াতাড়ি করে স্নানটা করে নেবো, যেহেতু আমরা দুপুরের দিকে একটুখানি বেরোবো, তার জন্য ভাবছি স্নান করে একবারে বেরোবো। তো তার আগে একটুখানি ব্রেকফাস্ট করে নেবো। তো চলো কি ঝটপট করে ব্রেকফাস্টটা করে নিই। তো ব্রেকফাস্ট করে চলে গেছিলাম স্নান করতে, আর স্নান করে চলে এসেছি এখন। তো এখন যেহেতু বেরোবো তার জন্য রেডি হচ্ছি। তো প্রথমে লাগিয়ে নিলাম কাজল, আর তারপর এখন দিচ্ছি কম্প্যাক্ট পাউডার। তো আমি যেহেতু ড্রেসটা এখনও পরিনি, তাই যাবো এখন ড্রেস পরতে, তারপর আমরা দুজনেই বেরিয়ে যাব। তো এখন আমি স্নান করে পুরোপুরি রেডি, আর দেখতে পাচ্ছি মুন এখন রেডি হয়ে গেছে। তো আজকে আমরা যাচ্ছি ব্যাংকের দিকে, মানে ওর ব্যাংকে কিছু টুকিটাকি কাজ বাজ রয়েছে, তো সেগুলো আজকে করবে। তো বলো কি করবে তুমি? তো তোমার মানে আমি যাচ্ছি হচ্ছে ব্যাংকের এক কাজের জন্য, সেটা হচ্ছে যে আমার যে ফোন নাম্বারটা ছিল ওটাই আমি এখন চেঞ্জ করব, মানে অন্য নাম্বার দেবো। তার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে, তো ওটা ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে আসবো। তো দেখি ওটা কবে, মানে ওরা কবে অ্যাপ্রুভ করে। তো এখন যাচ্ছি ব্যাংকের দিকে, আর মানে ভাবতে পারিনি আমি বেরোবো, কারণ একটু আগে হ্যাঁ, প্রচন্ড প্রচন্ড বৃষ্টি বৃষ্টি হয়েছে। হচ্ছে, মানে হ্যাঁ, ঘন এখন ঘন পুরো বৃষ্টি হচ্ছে, মেঘলা। আবার কমছে। তো এখন আবার মেঘলা ওয়েদার, তো একটু আবার রোদ উঠছে, তো হ্যাঁ, যাক ভালোই হবে। আর এখন তো বাজে প্রায় 2:30 মতন। তো আমরা এই সময়তে যাচ্ছি, কারণ এই সময়টা ব্যাংকটা পুরোটা ফাঁকা থাকে, ভালোভাবে কাজটাও হবে, তার জন্য এখনই বেরোচ্ছি। তো চলো এখন বেরোনো যাক। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, আর আমি যাচ্ছি এখন তোমাদের দাদার সাথে ব্যাংকে। তো আজকে দেখাবো তোমাদের যে আমাদের ব্যাংক কোনটা। তো এটাই হচ্ছে আমাদের ব্যাংক, আর এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা করা রয়েছে, মানে আমার একা না, তোমাদের দাদারও রয়েছে। আর দেখো এখন কত রোদ্দুর উঠে গেছে বৃষ্টি হওয়ার পরে। তো এখন রয়েছে ব্যাংকের ভিতরে, আমাকে ফোন নাম্বার চেঞ্জ করার জন্য যে ফর্মটা দেওয়া হয়েছে সেই ফর্মটা ফিল আপ করছি, তারপরে এটা জমা দেবো। তো জমা দেওয়ার পরে কিন্তু আমরা ব্যাংক থেকে বেরিয়ে গেছি, আর এখন যাব বাড়িতে। তো ব্যাংকের থেকে আমাকে বললো যে তোমার কাজটা কিন্তু আজকেই হয়ে যাবে, তুমি বাড়ি চলে যাও, তোমার কাজটা আমরা খুব তাড়াতাড়ি করে দেবো। তো তার জন্য এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, আর যেহেতু বেলাও হয়ে গেছে তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে চলে এসে দুজনে এখন কেউ ড্রেস চেঞ্জ করিনি, তো একটু পরে করবো। দেখো তোমাদের দাদা কিভাবে বসে রয়েছে, তা ঘুম ওর ঘুম পাচ্ছে খুব। পাচ্ছে। হ্যাঁ, আজকে সকালে প্রায় 1-1.5 ঘন্টার উপর কারেন্ট ছিল না, না তা প্রায় 2-2.5 ঘন্টা মতন মানে কারেন্ট গেছিল। তো যাই হ্যাঁ, হোক, সকালে কারেন্ট চলে গেছিল, হ্যাঁ, আর ঘুম আসছিল না। ঘুম আসছিল না, তো তার তো জন্য ঘুম ভালো, পাচ্ছে। যে ঘুমটা হওয়ার দরকার সেটা হয়নি, তাই টায়ার্ড লাগছে খুব। হ্যাঁ, তো একটু আগে তোমার দাদা বলছিল যে আজকে একটু সন্ধ্যাবেলা বেরোবে, মানে ওর একটা কাজ রয়েছে, সাথে আমাকেও নিয়ে যাবে। তো তোমার দাদাকে বলছিলাম যে তুমি একা করে আসো, বলে কি না তুমি চলো, তুমি গেলে আমি একটু কনফিডেন্স পাই, তার জন্য যাবো আমি তোমাদের দাদার সাথে আজকে সন্ধ্যাবেলায়। তো এসব এখন কথা যাবো। তোমায় কখন বললাম? এসব কথা বলিনি তোমাকে। না, বলোনি না তো, তোমার দাদা একা একা যেতে চায় না, বলে তুমি থাকলে আমি একটু মনে সাহস না পাই, তুমি না, আমার আমাদের একা সঙ্গে বেরোলে যাও। বেশি কনফিডেন্স থাকে। তোমাকে ধরো পিঠে মধ্যেই হচ্ছে। দাঁড়া, তোমার অফ ক্যামেরা মজা দেখাচ্ছি, অন ক্যামেরা কিছু বললাম না, তোমার দাদাকে মজা দেখাচ্ছি অফ ক্যামেরা। তো যাই হোক, আমরা একটু মজা করছিলাম, মানে আমার সঙ্গে যাবো, মানে আমি গেলে একটু কনফিডেন্স পাই, যেটা তোমাদের বললাম। দাঁড়াও, যদি বৃষ্টি না হয় তাহলেই যাবো। ঠিক আছে তো মানে, তো যাই হোক এখন যাচ্ছি হচ্ছে আমরা লাঞ্চ করতে। তো বাড়িতে এখন কেউ খাওয়া দাওয়া করেনি, যেহেতু আমরা ছিলাম না। তো এখন যাবো কি খাওয়া দাওয়া করবো, আর যদি সন্ধ্যাবেলা বেরোই তো তখন তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এখনকার মতো সবাইকে জানাই টাটা। তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা যেহেতু এখন বেরোবো, তো তার জন্য আমি এখন রেডি হচ্ছি। তো কিছুটা রেডি হয়ে নিয়েছি, আর এখন চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু বেরোনোর জন্য মোটামুটি পুরো রেডি হয়ে গেছি, কিন্তু আমরা এখনই বেরোবো না, বেরোবো একটু পরে। যেহেতু আমাদের এখনও সন্ধ্যায় চা খাওয়াটা হয়নি, তো চা খেয়ে কিন্তু আমরা বেরোবো। তো আমি এদিকে রেডি হতে হতে কিন্তু মামনির চা বানানো কমপ্লিট হয়ে গেছে, তাই চাটা আমরা খুব তাড়াতাড়ি করেই খেয়ে নিলাম। এবার আমরা বেরিয়ে পড়বো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর তোমরা তো দেখতেই পেলে যে আমরা একটু আগে চা খাচ্ছিলাম, আর চা খেয়ে উঠে ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। তো আমরা এখন দুজনে পুরোপুরি রেডি বেরোনোর জন্য। হ্যাঁ, তো আর আজকে আমরা যাচ্ছি মার্কেটের দিকে। আর তোমাদের তো দুপুরে মন বলছিল যে আমরা একটু বেরোবো সন্ধ্যের দিকে, তো বৃষ্টিটা অনেকটা কমে গেছে, তো ভাবলাম না বেরিয়ে পড়ি, আজকে কাজটা মিটিয়ে আসি। তো কি কাজ রয়েছে না রয়েছে তোমরা সব দেখতেই পাবে। তো যার জন্য যাচ্ছি আজকে মার্কেটের দিকে। তো চলো এখন বেরোনো যাক, আর চলো মার্কেটের দিকে গিয়ে আবার দেখা হচ্ছে। তো মার্কেটে এসে প্রথমেই চলে আসলাম ফুলের দোকানে, কারণ আমরা যেহেতু বুধবার বেরিয়েছিলাম আর পরের দিন যেহেতু বৃহস্পতিবার ছিল, তার জন্য ফুল নিলাম। আর তারপর তোমাদের দাদা এখন এসছে কিন্তু এই ফোনের দোকানে। তোমাদের বলছিলাম না তোমাদের দাদার একটা কাজ রয়েছে, তো কাজ রয়েছে ফোনের দোকানে, মানে তোমাদের দাদা একটুখানি একটা সিম পোর্ট করলো। তো পোর্ট করার পরে এখানে তোমাদের দাদা কিন্তু পেমেন্ট করে দিচ্ছে, আর এই দোকানটার নাম হচ্ছে ডলফিন। তো তারপর আমরা চলে আসলাম একটু মার্কেটের ভিতরে, আর এখন যেহেতু 8টা বাজে, তার জন্য মার্কেটটা খুবই
ফাঁকা। তো এখন চলে আসলাম টিপের দোকানে টিপ কিনতে। তো তারপর দেখি কোথায় যাওয়া যায়। তো তারপর আমি তোমাদের দাদাকে বলছিলাম কি চলো একটু কিছু খাওয়া দাওয়া করে আসি। তো এখানে একটা না কাকু বসে, উনি ঝালমুড়ি আলু কাবলি এইসব নিয়েই বসে। তো সেটাই তোমাদের দাদাকে বলছিলাম যে উনি যদি বসে তাহলে কিন্তু আজকে আমরা খাবো। তো তারপর দেখি এই কাকুটা এখানে আলু কাবলি নিয়ে বসেছে। তারপর কাকুকে বললাম যে 2 প্লেট আলু কাবলি দিতে। আর এখানে দেখো তোমাদের দাদা আমাকে এমন একটা হাসির কথা বলেছে, আমি কাকুটার সাথে কথা বলবো নাকি নিজে হাসবো। তো এই আলু কাবলি আর ঝালমুড়ির দোকান দেখলে না সে স্কুল লাইফ আর কলেজ লাইফের কথা মনে পড়ে যায়, যে সব বান্ধবীরা মিলে যখন স্কুল কলেজ ছুটি হতো তখন আমরা সবাই মিলে খেতাম। তো এখানে দেখো কাকু আমাকে কিন্তু আলু কাবলিটা বানিয়ে দিয়েছে। আর আলু কাবলি খাওয়ার পরে কিন্তু আমরা এখানে চলে আসলাম আইসক্রিম খেতে। আর আমি প্রতিবার এটাই করি যে আমি যখন আইসক্রিম নিই সঙ্গে তোমাদের দাদারটাও আমি খেয়ে নিই। তো এটা নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভার। আর আজকে অনেক দিন পর তোমাদের দাদার সাথে ঘুরতে বেরিয়ে না মনটা ভীষণ ভালো লাগছিল, যেহেতু অনেকদিন পরেই আমরা বেরোলাম, সবসময় তো বেরোনো সম্ভব হয় না। তো তোমাদের দাদাকে বলছিলাম আমারটা খাওয়া হয়ে গেছে, তাহলে তোমার থেকে একটুখানি আমাকে দাও। তো আইসক্রিম খাওয়ার পরে এখন চলে এসেছি গ্রসারির দোকানে, কিছু জিনিস নেওয়ার ছিল বাড়ির, তো সেটাই নিতে এসেছি। তো এখান থেকে অনেক কিছু নিয়েছি কিন্তু সেগুলো এখন ভিডিওটা করতে পারলাম না। তো সেটা আমি তোমাদের বাড়িতে গিয়েই দেখাবো যে আমি কি জিনিস নিয়েছি। আর তারপর চলে আসলাম কলার দোকানে কলা নিতে। তো কিছু কলা নিলাম আর কিছু ফল নিলাম না, নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু নিলাম না। তো এখন চলে যাবো বাড়িতে। আর দেখো আমার ব্যাগে মানে দেখেছো আমার 2খানা ব্যাগ হয়েছে, 2খানা ব্যাগ কিন্তু প্রচণ্ড ভারী হয়েছে, কারণ যেহেতু একটাতে কলা ছিল আর একটাতে যেহেতু গ্রসারি ছিল। তো এখন আমরা চলে এসেছি বাড়িতে, আর এখন বাজে রাত্রি 10:30। তো এখন আমরা বাড়িতে এলাম। আর এত রাত হওয়ার কারণ রয়েছে, কারণ আমরা অনেকটা রাত মানে একটু সন্ধ্যা করে বেরিয়েছিলাম, তার জন্য দেরি হয়ে গেছে। তো তোমাদের দুটো জিনিস দেখানো হয়নি, কিছু খাবার নিয়ে এসেছি। দেখো এখানে রয়েছে বিস্কুট, বিস্কুট রয়েছে, আর রয়েছে কেক। তো এই কেকগুলোই নিয়ে এসেছি, মানে অন্যরকম হয় কিন্তু এটাই নিয়ে এসেছি কারণ এই কেকগুলো খেতে খুব টেস্টি, যেহেতু এখানে চকলেট দেওয়া আছে, তো তার জন্য এই দুটো খাবার নিয়ে এসেছি। তো এখন এগুলো খাবো, খেয়ে একটু পরে ডিনার করব। তো চলো গাইস, আজকের মতো ব্লগটা এইটুকুই। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো তোমাদের সবাইকে জানাই গুড নাইট আর সবাইকে টাটা।